বলো। আমি তোমার বাসার নিচে। তো উপরে আসবো? না, অ্যাটলিস্ট বারান্দায় আসো। না। তোমার একটা মোবাইল থাকলে কত ভালো হতো না? তাহলে তোমার পোস্টাল লিখতে হতো না, আমার বায়োনিকুলার দিয়ে লিখতে হতো না। তোমাকে না আমি বলেছি আমার বাপ জীবনেও আমাকে মোবাইল কিনে দিবে না, ওই টাকা দিয়ে আরো 10টা শেয়ার কিনবে। তাহলে আমি কিনে দিই? থাক, আল্লাহ বাদ দেন। এবার আসার কথা বলি। তা আমি কি এতক্ষণ নকল কথা বললাম? ও সিরিয়াস হো না বাবা প্লিজ। মনে আছে তো আমার বাপজান কিন্তু ঘর জামাই ছাড়া বিয়ে দিবে না। দেখি। জি না, দেখা দেখি কিছু নাই। কি শর্ত ছিল প্রেমের? আপনি ঘর জামাই হওয়ার জন্য রাজি হবেন, তারপর আমি আপনার প্রেমে পড়বো। জি না, তুমি তো অনেক আগে থেকে আমার প্রেম পড়ে আছো। জি না, আপনি আগে রাজি হয়েছেন ঘর জামাই হওয়ার, তারপর আমি প্রেমে পড়েছি। না, তুমি আগে প্রেমে পড়ছো, তারপর আমি রাজি হওয়ার পর প্রেম করছো। আচ্ছা আমরা এসব প্যাচার বাদ দিই। শর্ত মনে আছে তো? আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। মাল্টিপারপাস ভ্রমণ কোম্পানির তরফ থেকে সবারই শুভেচ্ছা। প্রথমে একটা ভুলের জন্য সবার কাছে মাফ চাইলাম। ও আমরার বাসও সামনে একটা ব্যানার লাগাইছি, উগ্গু বানানোর সৌন্দর্য বানানোর রেফ নাই, উগ্গু একটা সেরা ভুল করে ফেলছে। আমি ফিরিয়া ভ্রমণ শেষে তার একটা কষায়া চল লাগামো, আমি কথা দিলাম। ইগ্গু এখন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখুন আপনারা। এখন আমি যে কথাটি বলবো, সম্মানিত ভদ্রমহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা এই বাসও কেউ টিকিট কাটিয়া, কেউ SMS জিতিয়ে আইছেন। আপনারা এই ভালোবাসা দেখিয়া, আপনারা এই আগ্রহ দেখিয়া আমরার কোম্পানি কয়েকটা বিষয়ে বিশেষ নজর দিছে। 1 নাম্বার, যাতায়াতে গাড়ি নির্বাচন। আমরা কয়েকটা বাস স্ট্যান্ড ঘুরিয়া 200 বাসের মধ্যে থাকি এই গাড়িটা আমরা লইছি। গাড়িটা দেখতে একটু দুর্বল হইলেও এর ফিটনেস সালমান খানের মতো। কিতা হইছে, একটা ঝামেলা হইয়া গেছে। ভ্রমণের কিছু দূর পর ওগো গাড়িতে একটা তারকাটা বিন্দি গেছে। ও বা তারকাটা তো আপনার BMW তো লইয়া আইলে বিনতে পারতো। এখন আমরা একটা ভুল হইয়া গেছে, এগুলো লাগে আমি মাফ চাইলাম। একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফুড। অতলা দূর যাইবে, কিতা খাইবে না, কিতা খাইয়া কিতা হইয়া যাইবে, এগুলো লাগে আমরা চিন্তা ভাবনা করিয়া দেখছি। আমরা ম্যাক্সিমাম সময় রিচ ফুড খাই, রিচ ফুড খাইয়া খাইয়া বুড়ি উড়ি হইয়া যায়। এগুলো লাগে আমি নিজেই ভুক্তভোগী। তো এগুলো লাগে আমরা টোটাল প্রজেক্টে মাংস অর্থাৎ গোস্ত বর্জন করিয়া দিছি। আমরা টোটাল প্রজেক্টও ভেজিটেবল দিয়া চালাইমু। আমরা সব খাবার দাবার ভেজিটেবল দিয়া হইবে। এটা কি কথা বলছেন আপনি? আমি তো মাংস ছাড়া জীবনে কোনোদিনই ভাত খাইনি। কোনো প্রবলেম নাই, যারা ভেজিটেবল খায় না, গোস্ত খায়, তারার লাগি কোনো প্রবলেম নাই। আমারে কইবে হাঁসের গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, আমি দিলাইমু, কোনো ব্যাপার না। ইগ্গু কোম্পানি আমরা অর্ডার দিলাইছে। আরেকটা বিষয় আলাপ না করলেও নয়, যদিও বিষয়টা পার্সোনাল হয়ে যায়। এই কি হলো, গাড়িটা থামাচ্ছ না কেন? হেড পড়ে গেছে, তুলবে না? এটা কোনো কথা হলো নাকি? বারবার গাড়ি থামবে, চালা গাড়ি। এই তুই কি গাড়ি থামাবি না চড় খাবি, কোনটা? থামা। আপনি একদম চিন্তা করেন না, আমি যাচ্ছি, আপনি চিন্তা নিয়ে নেবেন।
তোর ড্রাইভার নামে গেল কেন? এখন কেমন লাগে? তুই 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 নামে যাস না কেন? তোর ড্রাইভার নামে গেল বেয়াদব। আমি কি জানি ভাই কই গেছে? আমার কথা কস, আমি বুঝলাম না বাসের মধ্যে কি হইতেছে। কথা নাই বার্তা নাই, বাস থামায় দেয়। সম্মানিত সুধী, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সৌন্দর্য লীলাবনী একটা চা বাগানে হামাইমু। চা বাগানে হামাইয়া কোম্পানির তরফ থেকে আমরা চা নাস্তা খাইলামু। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি আসলে একটা ভুল করে আলছি, সরি। আমার আসলে আপনার লোক এরকম ব্যবহার করার উচিত নাই। আমি বুঝদারি না আঙ্কেল, সরি। সরি বলছি আঙ্কেল, আর করাম না, এটা তো উচিত নেই। তুমি ছেলেটা একটা বেয়াদব। ভুল করে আলছি, মাফ করে দেন সে। ঠিক আছে, যাও। আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগছে। কি? এই যে ছেলে মেয়ে সবাই নিয়ে একটা বুড়া মানুষ হয়ে আপনি ঘুরতে আসছেন, এটা আমার কাছে খুব অনেক ভালো লাগছে। কি বললে? কি বললে তুমি? আমি বুড়ো মানুষ? আমি বুড়ো মানুষ? ভুল করে আলছি, হোয়াট ডু থিংক? ভুল করে আলছি, বুড়া না, বৃদ্ধ। বৃদ্ধ? এই ছেলে, এই বুড়ো আর বৃদ্ধর মধ্যে তফাৎ কি? হ্যাঁ? না সরি, একই। তুমি বেয়াদব না, তুমি একটা মহা বেয়াদব। ভুল করে আলছি। হ্যালো বাবু, কেমন আছো? হ্যাঁ, হ্যালো, হাই, হ্যালো, কেমন আছেন? জি ভালো। জি, তখন তো আপনার সাথে ভালো করে কথাই হলো না। কি আপনার নাম চবি, তাই না? জি। জি। আর আমার সাথে ভালো করে কথা বলাটা কি খুব নেসেসারি আপনার জন্য? কি বলছেন? নেসেসারির কি আছে? একসঙ্গে জার্নি করছি, জানাশোনা থাকা ভালো তো। আচ্ছা, তো আপনি আমার নাম জেনেছেন, ইনাফ না? এখন আমি ওই দিকে যাচ্ছিলাম ভাই, একটু যে ঘুরে দেখে আসি আমি। আমি আজ আপনি কি ওর সাথে কি বলছেন? আপনি ওকে ডিস্টার্ব করছেন কেন? ডিস্টার্ব কোথায় দেখলেন ভাইয়া? দেখলাম মানে আমার কি চোখ নাই? আমি কি অন্ধ? অনেকক্ষণ যাবত কিন্তু আমি অবজার্ভ করছি আপনাকে। আপনি কিছুক্ষণ আগেও ওকে দেখে ডিস্টার্ব করছেন কেন? ওয়াই? আপনি ওর সঙ্গে ডিস্টার্ব করছেন কেন আপনি? আপনি ভাইয়া আননেসেসারি কে? আমি তো আননেসেসারি করছি না। ওটা ভদ্র মেয়ে, ও ঘুরে বেড়াচ্ছে একটা বাচ্চা নিয়ে। আপনি কেন ওর পিছনে ঘুরঘুর করছেন কেন? ওয়াই? আপনার সমস্যা কোথায়? না, আমার তো কোনো সমস্যা অবশ্যই আপনার সমস্যা আছে। না ভাইয়া, তো আপনি অনেক। আচ্ছা ঠিক মানে ঠিক আপনি- কি এখানে সমস্যাটা কি? যে ভাইয়া কোনো সমস্যা না, দেখেন আপনি এই লোকটা খুলে বলেন, নাহলে তো আমি সমাধান করতে পারবো না, মানে এই লোকটা হ্যাঁ। ও বাচ্চাটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। সে এসে ডিস্টার্ব করছে। নট অনলি দিস, সে কিছুক্ষণ আগেও দেখছি তার সঙ্গে যেচে কথা বলতে না যাচ্ছে, সে না, কথা বলতে না যাচ্ছে না, না। এটা তো ঠিক না। আপনার বড় বোন কোথায়? আপা ওই বাসে। আমার বড় বোন হ্যাঁ। আছে ওখানে। আচ্ছা আচ্ছা, বলেন না, প্রবলেম। তারপরে সে যে এই একটু টি গার্ডেন ঘুরে দেখছে। কি নাম আপনার বড় বোনের? ববি। ববি, হ্যাঁ। প্রবলেম বলেন।
এই যে ওরা দুজন ঘুরে বেড়াচ্ছিল, এর মধ্যে দেখলাম আমি দূর থেকে অবজার্ভ করছি তার অনেকক্ষণ যাবত, কারণ সে দেখছি ওর পিছনে অনেকক্ষণ যাবত লেগে আছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু অবজার্ভ করছিলাম, দেখি যে তাকে ডিস্টার্ব করছে, জোর করে তার সঙ্গে কথা বলবে, তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে কিন্তু- এটা ঠিক না, আপনার বড় আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে কি তার জমি জমা নিয়ে কোনো সমস্যা আছে? না না ভাই, অবশ্যই আমার কোত্থেকে জমি জমা নিয়ে সমস্যা হবে? আপনি তার কাছে টাকা পান? উনি আমার কাছে টাকা- আমি তো ঝগড়া করছি না ভাইয়া, ঝগড়া হচ্ছে টাকাও পান না, জমি জমা নিয়েও মামলা নাই। সো এখানে যে ঝগড়াটা হচ্ছে সেটা অর্থহীন। আমরা এখানে বেড়াতে আসছি, একটা আনন্দ। ভাইয়া আপনি বুঝতে পারছেন না, ওকে, আমি বুঝতে পারছি, কথা হবে। এখন হচ্ছে কি যে আপনারা একজন আরেকজনকে সরি বলেন, সরি বলেন। আমি কি জন্য চরি বলো ভাইয়া, আমি তো আচ্ছা ঠিক আছে, Sorry বলেন, আপনার sorry বলা দরকার না, আমি আপনাকে সরি বলছি, আপনি প্লিজ ওনার পেছনে আর ঘুরঘুর করবেন না, সরি আমি। ভাইয়া আপনার সঙ্গে 1 মিনিট কথা বলা যাবে? আপনি কেড়ে আইছেন আমি জানি। আমার হাত ধরে যখন টিপ দিছেন না, তখনই বুঝালছি। ভাইয়া ওই যে ছবি, ও আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে। ওর যে ফ্যামিলির যারা আছে এখানে, তারা কেউ জানে না যে ও আমার গার্লফ্রেন্ড। আমরা মানে একটা প্ল্যান করে এখানে এসেছি। এখন আপনার কাছে একটা অনুরোধ। সমস্যা কি? না ভাইয়া, কোনো সমস্যা না, সমস্যা একটাই, ওই লোকটা অনেক ডিস্টার্ব করে। ওই যে জি হাউসফুলে জি কথা অভিনয় করে যে বলে। জি, ও অনেক ডিস্টার্ব করছে, ও যেন ছবির কাছাকাছি যেতে না পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। না তুমি কোনো টেনশন করো না, আমি দেখবো। ববি কিসে পড়ে? ববি আপু ডেন্টালে পড়ে। ডেন্টালে? হ্যাঁ। গুড, এই জন্য দাঁত অনেক সুন্দর, খেয়াল করছো? জি। ববির বয়ফ্রেন্ড কি করে? ববি আপুর তো কোনো বয়ফ্রেন্ড নেই, আমি আর ছবি এইটা নিয়ে তো খুবই চিন্তিত, আমরা খুঁজছি। গুড, খোঁজার কোনো দরকার নেই, বুঝছো না? সেও তোতলা। না, নাস্তা খাইছো এখানে যে নাস্তা দিবে? না, নাস্তা খাওয়ার মতো না। চলো নাস্তা খাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এটা তো তোমার আপেল ছিল না, তোমারটা দেখা পারলাম। কোনো অসুবিধা নাই, খাও তুমি। আপেল দেখছো, মানে আঙ্গুরের সাইজ, মানে এরা যে নাস্তা দেয়, এগুলো কি মুখে দেওয়া যায়? আচ্ছা, আমরা তাহলে এখন এখান থেকে যা উঠুম কই, থাকুম কই? মানে তুমি কি পাগল হইলা? কেলা কেন, আমি আপাতত একটা ঢাকা শহরে ফ্ল্যাট রাখছি না, ওখানে যাও রুম। লমর জ্বালা এইসব আপাতত দিয়ে আমার চলবে না, আমার লাগবে পার্মানেন্ট কিছু, বুঝবার পারছো? বাড়ি ধারাতে একটা ফ্ল্যাট নিয়ে নেবো, এটা কোনো ব্যাপার হইলো? আচ্ছা, বাড়ি ধারাতে একটা ফ্ল্যাটের দাম কত হইব, কত দিয়ে? কইবার পারুম না, মাগার জিনজিরা হইলে আমি একটা আন্দাজ লাগাই ফেলতাম। না জিঞ্জিরা না, আমার ওই যে গুলশান, বনানী, বাড়ি ধারা এইসব জায়গা পছন্দ। এই যে ভাইয়া, এই যে চলেন, এই যে তখন আপনি যে বিচার করে দিলেন, ওই যে একটা হিচিং করতে চাইলো ছেলেটা, আমি এটা প্রেস মাইন্ডে মেয়েটার সাথে গল্প করতে গেলাম, রেডিও অ্যান্টিনার মধ্যে যে লম্বু ছেলেটা আমার সাথে যে হিচিং জানি তো আমি, ওনারা তো জানি না আমি। শোনেন ভাইয়া, আপনি যেটা জানেন যেটা হলো ভূমিকা, সেই ছেলেটা কি করছে জানেন? সুন্দর একটা বাচ্চা মেয়ের সাথে যে মিনিটের পর মিনিট ধরে হাঁটছে এবং কথা বলছে, খুবই ইন্টিমেট ভাইয়া, সেটা যদি আপনি দেখেন, ও এরকম করবে কেন? তখন আমার সাথে তুই তাহলে হিচিং করলি কেন? তখন সমস্যা কি? প্রবলেম যে আমার সাথে, তাহলে তখন হিচিং করবে কেন? আমি তো প্রেস মাইন্ডে গল্প করতে গেছি মেয়েটার সাথে, সুন্দর মেয়ে, তাহলে ও নিশ্চয়ই কোনো ওর মনে দুরভিচন্দি আছে ভাইয়া। শুনুন, কথা হচ্ছে কি, লাভ নাই তো, কারণ ওই ছেলে আপনার চেয়ে অনেক
সুন্দর। কি বলছেন আপনি? ওরা অগমত থাক, অগদিকে নজর দিয়ে লাভ নাই, আপনি অন্যদিকে নজর দেন। ওরা ঘুরুক, আপনি এইদিকে ঘুরেন। এদিকে বড় বড় বান্দর আছে, বান্দর দেখেন। শোনেন ভাইয়া, আপনি এটা শিক্ষিত জ্ঞানী লোক হয়ে জ্ঞান লুকাইলেন ভাইয়া। মানুষের চেহারা সুন্দর হলে মানুষ সুন্দর হয় না। আমি একটা অভিনয় শিল্পী, হাউসফুলে অভিনয় করেছি। ডিরেক্টর আমার জন্য একটা নায়িকা ঠিক করেছিলেন, কিন্তু সিরিয়ালটা শেষ হয়ে গেছে। আর আপনি বলছেন ওই ছেলে সুন্দর না? সুন্দর। এই রোহান, রোহান, এই কি রে ববি, কি হলো? আব্বু কোথাও খুঁজে পেলাম না। খুঁজে পেলি না? ছবি কই, রোহান কই? আব্বু খুঁজে পাচ্ছি না তো। ওহ, কি করবো আমি? তোরা দুজন দেখে রাখতে পারিস না বাচ্চাটাকে? আব্বু আমার মনে হয় কি জানো, ও মনে হয় কোথাও দুষ্টামি করে লুকায় আছে। দুষ্টুমি? এই তোরা দুজনে মিলে আশকারা দিয়ে দিয়ে ওটাকে দুষ্টু বানিয়েছিস। আব্বু আমরা কি করব বলো, ও তো এত দুষ্ট, আমাদের কারো কথা শোনে না। শুনবে কি করে? খালি আশকারা দাও, কথা শুনবে কি করে? ফাজিল ছোকরাটা। রোহান, এই রোহান, রোহান, তো দেখ, যা, দেখ, ভালো করে দেখ। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? ভাইয়া, আমি একটা ভালো মানুষ। ইতিমধ্যে জেনে গেছেন যে আমি হাউস বলে অ্যাক্টিং করেছি। আমাকে এখানে যখন যে পারছে অপমান করছে ভাইয়া। যখন তখন যে কেউ অপমান করে মানে কেন, কি হয়েছে, কি করেছেন আপনি? ওই যে ছোট মেয়েটা আছে না, হ্যাঁ, সেই মেয়েটার সাথে আমি এক মিনিট একটু কথা বলতে গিয়েছিলাম। আর যে লম্বো হিরানি আন্টি না, সে আমার সাথে হিচিং করলো, আমার সাথে আজেবাজে কথা বলার চেষ্টা করলো। আমি জহির ভাইয়ের কাছে বিচার দিলাম, জহির ভাইয়া সেটা মীমাংসা করে দিল। একটু পরে দেখি গে ভাইয়া, যে লম্বো ওই বাচ্চা মেয়েটার সাথে কি ইন্টিমেট কথা বলছে, আর ঘুরে বেড়াচ্ছে, মিনিটের পর মিনিট কথা বলছে। আমি জহির ভাইয়ের কাছে আবার বিচার দিলাম, যে তো বিচার করলোই না ভাইয়া, উল্টা আমাকে অপমান করলো আর আমাকে রূপ করতে বানরের সাথে তুলনা করলো। ভাইয়া কি করলো না করলো, আমি কি এটা মানুষ না? আপনি ভাইয়া এটার বিচার করবেন, আপনি বিচক্ষণ মানুষ, আপনি যদি এর বিচার না করেন ভাইয়া, তাহলে কিন্তু আমি বাঁচে উঠবো না ভাইয়া, আমি এই বাঁচেই যাবো না ভাইয়া। আপনি থামুন। কি খবর ইয়াং ম্যান, কেমন আছেন? ভালো। মুডটা ভালো? আচ্ছা শুনুন, এই যে ভদ্রলোক আমার কাছে এসে বললেন যে আপনি নাকি ওনার সঙ্গে মিসবিহেভ করেছেন, উনি মনে খুব দুঃখ পেয়েছেন, এটা কি ঠিক? এর লগে আমি মিসবিহেভ করাম করে, আমি কারোর লগে মিসবিহেভ করিনি। না, মিসবিহেভ মানে হয়েছে কি যে আমি ওনার কাছে একটা সহযোগিতা চেয়েছিলাম, উনি করেননি। একসঙ্গে জার্নি করছি, ইচ্ছা করলে করতে পারতেন, এই আর কি ভাই। হ্যাঁ তা তো বটেই, একসঙ্গে যখন জার্নি করছি অনেকটা পথ একসঙ্গে যাব। আঙ্কেল ভুল করে আলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শোনেন, আমি একটু বিপদ পড়ে আপনাদের কাছে এসেছি। জি বলুন। ওই আমার নাতিটাকে খুঁজে পাচ্ছি না। কি বলছেন? বলেন কি? না মানে হারিয়ে গেছে বলবো না, কিন্তু আমার মনে হচ্ছে কোথায় ওই চা বাগানে ফাঁকের মধ্যে ঢুকে পড়েছে, আপনারা কেউ খুঁজেই পাচ্ছে না, অনেকক্ষণ থেকে খুঁজছি। একটু যদি সাহায্য করেন। আমি খুঁজতাছি। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন, আমরা দেখছি। এটা কোনো বিষয়ই না, এটা আমরা খুঁজে বের করবো, আমরা একসঙ্গে জার্নি করছি। জানান জানান, দেখছি দেখছি, টেনশন